আমাকে একজন জিজ্ঞেস করলো মা হওয়ার পরে একটা দারুণ টিপ দাও। আমি একটাই টিপ দিলাম যে পেশেন্স, ধৈর্যের উপরে আর কিচ্ছু নেই, জাস্ট ধৈর্য রাখবে আর সব হয়ে যাবে। যেরকম আজকে মাম্মা আমাকে কিছুতেই ওর মুখটা মোছাতে দেবে না, কিন্তু আমার কাজের জন্য দেরিও হয়ে যাচ্ছে, তাই আমি কোনো মতে তাড়াতাড়ি সব কিছু সেরে কাজের জন্য রেডি হয়ে নিলাম, ব্রাশ করে নিলাম, এবং ব্রাশ করার পর আমি তো আমার স্টুডিও পৌঁছে গেলাম। স্টুডিওতে পৌঁছে গেলেও মনটা কিন্তু আমার বাড়িতেই পড়ে থাকে, কারণ এখন মাম্মা প্রপার বুঝতে পেরে গেছে যে মা কাজে যায়, মা কাজ করে, প্রত্যেক দিন মা বেরোয়, তাই এখন আমি বেরোতে গেলেই ও প্রচণ্ড কান্না করে। আমি কিছু ওয়ার্কিং মমসদের থেকে টিপ চাই যে তোমরা কি করে এই সিচুয়েশনটা ম্যানেজ করেছো। মানে নিশ্চয়ই এখন অনেক মহিলাই এই সিচুয়েশনটা ফেস করেছে এবং তারা কি করে এটা ওভারকাম করেছে সেটা আমার জানতে এখন ভীষণ ইচ্ছা করে। আর এখন মেকআপ করা বলো বা স্কিন কেয়ার করা বলো, সব কিছুই আমার জন্য একটা লাক্সারি। মেকআপটা এভরিডে করতে হয় কারণ সেটা আমার কাজের মধ্যে পড়ে, বাট স্কিন কেয়ারটা এখন লিটারালি একটা লাক্সারি মনে হয়। তাই আমি দিনে 10 মিনিটের বেশি স্কিন কেয়ারে দিতেই পারি না। আগে অনেক কিছু মাখতাম, কিন্তু এখন 2 থেকে 3টে প্রোডাক্টেই আমি সীমাবদ্ধ। আর বলতে কোনো দ্বিধা নেই, সেই কটা প্রোডাক্টই কিন্তু আমার জন্য ম্যাজিকের মতো কাজ করেছে। এই যে শুটিংয়ে আমি আসি, কত হার্শ লাইটস থাকে জানো। এই যে ক্যামেরাকে প্রত্যেক দিন ফেস করতে হয়, তাতে কিন্তু অনেক স্ট্রেস হয়, যেটা তোমার স্কিনেও রিফ্লেক্ট করে। তাই একটা ভালো স্কিন কেয়ার করা, যেটা 10 মিনিটের মধ্যে ওভার হয়ে যাবে, সেটাও কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। এবং সেটার জন্য ফার্স্টলি তো যেটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা জল। সারাদিনে অনেক অনেক জল খেতে হবে। আর কিছু এমন স্কিন কেয়ার প্রোডাক্ট চুজ করতে হবে যেটা ইজি, সিম্পল আর মায়েদের জন্য পারফেক্ট। যেমন আমি আমার জন্য চুজ করেছি অরিশের এই কোরিয়ান গ্লাস স্কিন ফিনিশের সেটটা। ইয়েস, এটা কিন্তু আমাকে কোরিয়ান গ্লাস স্কিন দেবে। একটা ফেস ওয়াশ, একটা সিরাম আর একটা ক্রিম। তার মধ্যে ফেস ওয়াশটা সিঙ্গেল ইউজ করবে এবং ক্রিম আর মিউজিন সিরামটা একসাথে ইউজ করবে। জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিই আমি কি করে ইউজ করি। জানো তো, এই যে আমি বললাম কোরিয়ান গ্লাস স্কিন, সেটার একটা কারণ আছে, কারণ সবাই আজকাল কোরিয়ান গ্লাস স্কিনের পিছনে জাস্ট ছুটছে। আর অরিশ এটা ক্লেম করে যে এই 3টে প্রোডাক্টই তোমাকে গ্লাস স্কিন দেবে, কারণ এইটার মধ্যে শামুকের লালা আছে। ইয়েস, এই প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে শামুকের লালা আছে, যেটা তোমার স্কিনকে একটা ভীষণভাবে হাইড্রেট করবে, একটা গ্লো দেবে। জাস্ট দেখো, ফেস ওয়াশ করার পর এরকম একটা সুন্দর রেজাল্ট। আমার কিন্তু ফেসে আর কিচ্ছু নেই। তারপর আমি ইউজ করছি এই শামুকের লালা দেওয়া সিরাম এবং শামুকের লালা দেওয়াই ক্রিম। ইয়েস, দুটোকে আমি একসাথে পাঞ্চ করে ইউজ করি, তাতে আমার মনে হয় সময়টা একটু কম লাগে আর এটা একটু অন্যরকমভাবে এফেক্টিভও হয় স্কিনের জন্য। জাস্ট দেখো টেক্সচারটা কীরকম একটা লেই, মানে প্রথমে তোমাদের মনে হবে লিটারালি শামুকের লালাই মাখছি স্কিনে। তারপরে আমি এই স্নেল মিউজিন সিরাম আর এই স্নেল সেরামাইড অ্যাডভান্স রিপেয়ার কমপ্লেক্স ক্রিমটাকে একসাথেই আমার হাতে ভালো করে দুটোকে ব্লেন্ড করে নিয়ে আমার ফেসে অ্যাপ্লাই করি। অ্যান্ড ইউ উইল সি দ্য ডিফারেন্স। মানে আমি জাস্ট একবার অ্যাপ্লাই করার পরে, হাইড্রা ফেশিয়াল করার পরে যেই গ্লোটা আসে, ঠিক এই 3টে প্রোডাক্ট ইউজ করার পরে তোমরা ওরকমই একটা গ্লো পাবে। আর এইটাও কিন্তু বাড়িতে বসে, মানে তোমাকে না পার্লারে যেতে হচ্ছে, না এক্সট্রা আর কোনো কিছু খরচ করতে হচ্ছে। জাস্ট এই 3টে প্রোডাক্ট তোমাকে এভরিডে ইউজ করতে হবে। আমি যেরকম এটা দুবেলা ইউজ করি, সিরামটা আর ক্রিমটা একসাথে পাঞ্চ করে দুবেলা ইউজ করি, আর একবার ফেস ওয়াশটা ভালো করে ফেসটা ইউজ করি। অ্যান্ড জাস্ট সি দ্য রেজাল্ট। মানে ইউ উইল সি যে মনে হবে তুমি জাস্ট ফেশিয়াল করে বেরোলে, এতটাই ক্লিন আর সফট লাগে স্কিনটা। কতক্ষণ লাগলো সত্যি করে বলো তো? 10 মিনিটের চেয়েও কম। এরকম একটা সিম্পল রুটিন তোমরা এভরিডে ফলো করো, যাতে সব কিছুর মাঝেও 10টা মিনিট নিজের স্কিনের জন্য তোমরা বের করতে পারো। তোমরা যদি এই প্রোডাক্টগুলো চাও, কমেন্ট বক্সে পেয়ে যাবে। টাটা।